হ্যালো ভিউয়ার্স, ইসলামী শাহরিয়ার ব্যাক উইথ অ্যানাদার ব্লগ অ্যান্ড আজকে আমরা একটা স্পেশাল ব্যাপারে ডিসকাস করতে আসছি। তার আগে আমরা আমাদের চ্যানেলের দুই ধরনের ভিউয়ারদের সম্পর্কে আগে অবগত হই। প্রথম হচ্ছে যারা একদম রাতারাতি বড়লোক হয়ে যেতে চায়, তারা ভাবে যে অনলাইন থেকে ইনকাম করা অনেক অনেক বেশি ইজি, জাস্ট লাইক পানির মতো। আসলে এটা কখনো পসিবল না। সো যারা এই ধরনের মেন্টালিটি রাখেন তারা আমাদের ভিডিওটা স্কিপ করেন অথবা আপনাদের মেন্টালিটি চেঞ্জ করেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। অ্যাকচুয়ালি আমাদের হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশনের পাশাপাশি যেটা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের লাক। বাট আমাদের লাকটা সবসময় আমাদের ফেভার করে না। বাট আমি যদি অনেক বেশি হার্ড ওয়ার্ক করি তাহলে হচ্ছে আমাদের লাক এবং হার্ড ওয়ার্ক একসাথে কানেক্টেড হয়ে যেতে পারে। সো কথা বলা লাভ নেই। আজকের টপিক সেটা হচ্ছে যে কিভাবে আমরা প্যাসিভ ইনকাম গ্রো করতে পারি অনলাইনের সাহায্যে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের 5টি অনলাইন ইনকাম সোর্স সম্পর্কে আপনাদেরকে অবগত করব, যেটা আপনাদের জন্য অনেক সুইটেবল এবং এটা আপনার প্যাসিভ ইনকাম গ্রো করতে অনেক বেশি হেল্প করে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাট তার আগে একটা ছোট কথা, সেটা হচ্ছে ভাই আমার সাথে সবসময় আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। এবং সেকেন্ডলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি কখনো ভয় পাবেন না। আপনি যে কোনো কাজ আপনি করেন, অনলাইন হোক অফলাইন হোক, আপনি জাস্ট ভাববেন না যে এটার পরিণতি কি হতে পারে। আপনি জাস্ট শুরু করে দেন। আপনি দেখেন আপনার প্যাসিভ ইনকাম গ্রো করবে, আপনার সাকসেস আপনার দিকে এগিয়ে আসবে। সো সবকিছুই পসিবল, বাট আপনাকে জাস্ট গার্ডস নিয়ে শুরু করতে হবে। দ্যাটস এনাফ। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই এবং আমাদের 5টি অনলাইন ইনকাম সোর্স সম্পর্কে আমরা অবগত হয়ে আসি। নাম্বার 1, ইবুক রাইটিং। ওয়েল, আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে এই কাজটি শুধু আপনার জন্য। কারণ এখানে যে সাইটটি আপনি দেখতে পাচ্ছেন, এই সাইটে হচ্ছে আপনি দেখেন এটি অ্যামাজনের একটি সাইট এবং এখানে দেখেন যে প্রত্যেকটা বইয়ের দাম অনেক বেশি কম বলতে আপনি এখানে মানে আপনার স্কিল আপনি বেচতে পারেন, আপনি আপনার স্কিল বিক্রি করতে পারেন। আপনি সাপোজ আপনি লিখছেন, আপনার লেখাটা একটা স্কিল, তো আপনি এই স্কিলটা আপনি কাজে লাগিয়ে আপনি আর্ন করতে পারছেন। সো এখানে বোঝা যাচ্ছে যে আপনি আপনার স্কিল বিক্রি করবেন এবং টাকা ইনকাম করবেন। দ্যাটস ইট। এবং এখানে যেহেতু লেখালেখির ব্যাপার, আপনি দেখেন যে অ্যামাজনে আপনি দেখতেই পেয়েছেন যে বিভিন্ন ধরনের ইবুক তারা পাবলিশ করে এবং সেগুলো কাউকে দিয়ে তো লেখায়, তো যাদেরকে দিয়ে লেখাইতেছে তাদেরকে তো পে করতে হইতেছে। তো ছোট বই, মনে করেন যে একদম ছোট বই আপনি দেখবেন যে আপনার ইনকাম ভালো হয়ে যেতেছে। আপনি একদিনে 3-4টা বইও লিখতে পারেন। সেটা আপনার নিজের ধারণ ক্ষমতার উপর নির্ভর করছে। সো আপনার হাতে যদি এনাফ টাইম থাকে এবং আপনার যদি ইবুক রাইটিং নিয়ে ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি এই কাজটি অবশ্যই শুরু করতে পারেন। নাম্বার 2, ফ্রিল্যান্সিং এমন একটি সাইট যেটা আমাদের অনলাইনে অনেক বেশি ভাইরাল এবং মানুষ অনলাইনে কাজ করাকে মূলত ফ্রিল্যান্সিং বলে আখ্যা দেয়। কিন্তু আজকে আমি আপনাদের কাছে ফ্রিল্যান্সিং এর এক্সাক্ট একটা সংজ্ঞা নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের আমি ওয়েবসাইট দিয়ে রেখেছি। এই ওয়েবসাইট গুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট গুলো ওয়ার্ল্ডের বেস্ট ওয়েবসাইট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। এবং এখানে আমরা কিভাবে কাজ পেতে পারি অথবা কিভাবে কাজ করব, তার আগে একটি গল্প শেয়ার করব। সেটি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ব্যাপার। সে একটু গাছ নিয়ে সে তার ফ্রিল্যান্সিং শুরু করে দিল, কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করার পরে সে অনেকগুলো অর্ডার দিল অথবা অনেকদেরকে প্রপোজাল দিল যে সে কাজ করতে চায়, সে তার হয়ে কাজ করতে চায়, এমন অনেক ক্লায়েন্টদের সে ইনভাইট করলো। বাট তখন কেউ রেসপন্স করলো না, কারণ তার এনাফ পরিমাণ এক্সপিরিয়েন্স নেই, যার কারণে তার যে পোর্টফোলিওটা একুরেট ভাবে নেই যেটা দেখে কোনো ক্লায়েন্ট তাকে কাজ দিতে পারে। সো সে কি করলো, কিছু ফ্রি কাজ করা শুরু করে দিল। কিছু ফ্রি কাজ করার পর তার যে ক্লায়েন্টরা তারা তাকে ভালো ভালো রিভিউ দিল, তো তার
পোর্টফোলিওটা অনেক সুন্দর হয়ে গেল। দেন আস্তে ধীরে দেখা গেল যে তার ফ্রিল্যান্সিং এর যে গ্রোথটা সেটা আস্তে আস্তে গ্রো করতেছে। আর সেটা করারই কথা, যেহেতু একটা মানুষ আপনার বিবরণ দেখে, আপনার সিভি না দেখে কিন্তু কখনোই আপনাকে জব দিবে না। তো এটা ওয়ান কাইন্ড অফ জবের মতোই, বাট পার্ট টাইম। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা একদম পার্ট টাইমলি করতে পারেন। আর যদি আপনি মাস্টার্স শেষ করে ফেলেন অথবা আপনার পড়ালেখা শেষ, তাহলে আপনার কাছে এনাফ টাইম আছে আপনি নিজের যে কোনো একটি স্কিলকে কাজে লাগান। এখানে বিভিন্ন ধরনের স্কিল আপনি কাজে লাগাতে পারেন। সাপোজ আপনি লিখতে পছন্দ করেন, আপনি লেখালেখি করতে পারেন। আপনি যদি ট্রান্সলেট করতে পারেন ভালো, তাহলে আপনি ট্রান্সলেশনে কাজ করতে পারেন। এই ধরনের হাজার হাজার কাজ আছে এইসব ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে। সো আপনার এগুলো ফলো করতে হবে। আপনার দেখতে হবে যে আপনার কোন কাজটা আপনার জন্য সুইটেবল। আপনি 3-4টা কাজ আপনি ধরে রাখেন যে আপনি এগুলোই করবেন। সাপোজ আপনি ভিডিও এডিটিং করতে পারেন অথবা সামথিং লাইক দ্যাট, যে কোনো কিছুই করতে পারেন। সেগুলো অনলাইন রিলেটেড হইতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে যা বলবে সেগুলো আপনার করতে হবে। সেগুলো ক্লায়েন্ট অবজারভেশন করবে, অবজারভেশন করার পরে যদি সব ঠিকঠাক আছে আপনাকে পে করে দিবে। কোনো একটা মেথড চাবে যে কোন মেথডে আমি আপনাকে পে করবো, তো সেভাবে পে করে দিবে। তো এইটা একটা পার্ট টাইম অথবা ফুল টাইম, দুই ধরনের জবই হতে পারে। আপনি যদি পড়ালেখা শেষ করেন তাহলে আপনি আপনার ফ্রিল্যান্সিংটাকে একটি বিজনেসে রূপান্তর করতে পারেন। এন্ড দ্যাটস ইট অ্যাবাউট ফ্রিল্যান্সিং। চলুন 3 নাম্বার টপিকে যাই। আমাদের 3 নাম্বার টপিক হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং একটি এমন প্ল্যাটফর্ম যেখানে আপনি ইজিলি অনেক ভালো ইনকাম করতে পারেন। এই ধরেন যে আমরা ইউটিউবে ভিডিও পাবলিশ করতেছি, তো এই ভিডিওগুলো কি আমাদের এডিট করা লাগতেছে না? আমাদের অবশ্যই এডিট করা লাগতেছে। তারপর হচ্ছে আপনি ধরেন যে আপনি কোনো কোনো জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট বানাইতেছেন, তো সেই অ্যাডভার্টাইজমেন্ট বানাইতেও আপনার কি লাগতেছে? ভিডিও এডিটিং করা লাগতেছে। এই ধরেন যে আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো ফেসবুক পেজ চালান অথবা আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও রিলস পোস্ট করেন অথবা যাই করেন, আপনার ভিডিও এডিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভিডিও এডিটিং একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে যারা অনেক ভালো ভিডিও এডিট করতে পারেন। সো এটা আপনাদের আমার পক্ষ থেকে একটা ভালো কনসালটেন্সি হইতে পারে। আর যদি আপনারা কোনো ভালো কিছু করতে পারেন আমার ভিডিও দেখে, তাহলে আমি অবশ্যই নিজেকে অনেক ধন্য মনে করবো। এবং দ্যাটস ইট। এখন আপনারা জাস্ট শুরু করে দেন, আপনারা কখনো ভয় পাবেন না। আপনারা just শুরু করে দেন, দেখেন ভালো হবে। একদিন না একদিন তো ভালো হবে, জাস্ট আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। ভাই রাতারাতি কখনো ইনকাম করতে পারবেন না, যত যাই বলেন। সো এটা আমার সাজেশন। এখন ভিডিও এডিটিং আপনারা শুরু করতে পারেন, অথবা ভিডিও এডিটিং বিভিন্ন কোর্স থাকে, আপনারা কোর্সগুলো কমপ্লিট করে এসে দেন হচ্ছে আপনারা ভিডিও এডিটিং শুরু করে দেন। নাম্বার 4, অনলাইন কোচিং। অনলাইন কোচিং একটি এমন প্ল্যাটফর্ম যেখানে অনেক স্টুডেন্ট একই সাথে একটা ভালো লেভেলের কমিউনিটি বিল্ড করে ফেলে। তো কমিউনিটি বিল্ড করা একটা ইনকাম করার, প্যাসিভ ইনকাম গ্রো করার একটা বেস্ট ওয়ে। তো আমরা সাপোজ যে আপনি একটা বিষয় পারদর্শী, সাপোজ আপনি ইংলিশ পড়াইতে পারেন অনেক ভালো। সো আপনি কি করেন যে ইংলিশের ব্যাপারে আপনি একটা কোচিং সেন্টার খুলে ফেলেন অনলাইনে। আপনি সেটার অ্যাডভার্টাইজমেন্ট করেন ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম, হোয়াট এভার, টুইটার, যাই হোক। তো আপনি সেটার অ্যাডভার্টাইজমেন্ট করেন, আপনার আশেপাশের লোকজনকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করান। তারপর হচ্ছে আপনি একটা অনলাইন কোচিং খুলে ফেলেন। আপনি দেখবেন যে আপনি যেই টপিকে ক্লাস করাচ্ছেন সেই টপিকের অনেক পেশেন্ট আছে। সাপোজ যে আপনার কোচিংটা একটা আইসিইউ, এবং যারা আপনার অডিয়েন্স তারা হচ্ছে পেশেন্ট, তারা অবশ্যই আসবে। তাদের যদি সেখানে ল্যাগিং থাকে সেগুলো ঠিক করার জন্য কিন্তু তারা এগুলো সার্চ করে। তো আপনারা এই ব্যাপারে ভিডিও বানাইতে থাকেন। আপনারা যেই ব্যাপারে যে স্কিল সেই ব্যাপারে একটি কোচিং সেন্টার খুলেন। আপনি কোচিং সেন্টার খুলে আগাইতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে আপনি ডেইলি ভিডিও আপলোড করতে চান না, আপনি একটু একবারে কষ্ট করেন। আপনি কি করেন যে আপনি সেটাকে একটা কোর্স আকারে নিয়ে আসেন। সাপোজ যে ইংলিশ আপনি আইএলটিএস করাইতেছেন, ঠিক আছে, অথবা আপনি আইএলটিএস ভালো পারেন সেই ব্যাপারে আপনি কোচিং করাইতেছেন, বাট আপনার ভালো লাগতেছে না যে আপনি নেক্সট ডে ডেইলি ভিডিও বানাবেন, অনেক হাবিজাবি লাগতেছে আপনার কাছে। আপনি একটা কাজ করেন, আপনি 2 থেকে 3 দিন টাইম নেন, আপনি কয়েকটা পর্ব বানান একসাথে, সবগুলো ক্লাস আপনি একই টাইমে রেকর্ড করে রাখবেন। আপনি জাস্ট
আপলোড করে দিবেন। তো একটা কোর্স আকারে প্লেলিস্ট আকারে আপনি ইউটিউবে আপলোড করে দিবেন। সো এর মাধ্যমে কি হবে, আপনার প্যাসিভ ইনকাম জেনারেট হয়ে যাবে এবং যার কারণে হচ্ছে যারা যারা কোর্সের বিষয়ে আগ্রহী তারা অনেক হেল্প পাচ্ছে আপনার থেকে। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে আগান অথবা আপনি যদি কনসালটেন্ট সম্পর্কে আগান, তাহলে হচ্ছে আপনি এমন কিছু কনসালটেন্ট দিবেন যেটা আপনার অডিয়েন্সদের জন্য বেটার। ঠিক আছে, আপনি কখনো বিভ্রান্তিমূলক কোনো কিছু দিবেন না যাতে আপনাদের অডিয়েন্সরা আপনাদের উপর ফেড আপ হয়। সবসময় খেয়াল রাখবেন যে তারা কিভাবে আপনার দ্বারা হেল্পফুল হয়। ঠিক আছে, আর কিভাবে আপনি তাদেরকে হেল্প করবেন অথবা কিভাবে কিভাবে আপনি তাদের কনসালটেন্সি দিতে পারেন, সেটা একটা বড় ফ্যাক্ট আপনার আপনার নিজেরও গ্রোথ আনার জন্য। সো সো আপনি একটা কোচিং সেন্টার খুলতে পারেন অথবা একটি কোর্স শুরু করতেই পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক এবং নাম্বার 5, ড্রপ শিপিং। অ্যান্ড ড্রপ শিপিং কি আমি আগে আপনাদেরকে বুঝাই। ড্রপ শিপিংটা হচ্ছে যে আপনি আপনার সাপোজ কোনো স্কিল নেই, ঠিক আছে, অথবা আপনি আপনি এমন কিছু আপনার ভিতর লোকেট করতে পারতেছেন না যার মাধ্যমে যে স্কিলটাকে আপনি বিক্রি করে আপনি ইনকাম করতে পারেন। সো আপনি কি করবেন? এই কারণেই হচ্ছে ড্রপ শিপিং, বুঝছেন? ড্রপ শিপিংটা হচ্ছে আপনার কোনো স্কিল নেই কিন্তু আপনি অন্যের স্কিল বিক্রি করে হচ্ছে আপনি ইনকাম জেনারেট করতেছেন। সাপোজ যে দুইটা পক্ষ, ঠিক আছে, এক পক্ষ কাজ দিতেছে আরেক পক্ষ কাজ নিতেছে, ঠিক আছে। এখন যেই পক্ষ কাজ নিতেছে তার পোর্টফোলিওটা অনেক ভালো কিন্তু সে কোনো কাজ পারে না, এটাও পসিবল। কিভাবে আমি বলি, আপনি একজনের থেকে কাজ নিলেন, সাপোজ যে কাজটা যে লোক পারে না সে হচ্ছেন আপনি। তো আপনি একজনের থেকে কাজ ঠিকই নিয়ে নিলেন কিন্তু আপনি জানেন না যে কিভাবে কাজটি করতে হবে। তখন আপনি সেই কাজটি আপনার নিকটবর্তী যারা আছে, যারা এই বিষয়ে পারদর্শী, তাদের কাছে যান, তাদের স্কিলটাকে কাজে লাগান, আপনার কাজটিকে কমপ্লিট করান, তারপর আপনি কাজগুলো নিয়ে আপনার ক্লায়েন্টকে সাবমিট করুন। এর মাধ্যমে কি দেখা গেল যে অ্যাকচুয়ালি আপনার কোনো স্কিল নেই, আপনি জাস্ট এখান থেকে পিক করলেন জিনিসটা, আপনার কাছে নিলেন, পিক করে আরেকজনের কাছে দিলেন, দেন আরেকজন কাজটা করে দিলেন, তার থেকে পিক করে আপনি আবার সেটা ব্যাক করে দিলেন। সো এর মাধ্যমে কি হইলো, আমাদের প্যাসিভ ইনকামও জেনারেট হয়ে গেল, আমাদের পোর্টফোলিও একটা ভালো হয়ে গেল, তারপর হচ্ছে আমাদের ক্লায়েন্টরাও আমাদের প্রতি খুশি এবং আমাদের ইনকামও জেনারেট হইতেছে। সো ড্রপ শিপিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। অ্যান্ড আমি মনে করি যে ড্রপ শিপিং করার মাধ্যমে আমরা যে কোনো কিছু, এই ধরেন যে অন্যের কোনো প্রোডাক্ট সেল করে দিচ্ছি, ঠিক আছে, অথবা অন্যের যে কোনো কাজ করে দিচ্ছি, বাট এটা আরো অন্য কারোর মাধ্যমে, কিন্তু মধ্যবর্তী যে লোকটা সেটা হচ্ছে আপনি। সো এই জিনিসটাতে সবচেয়ে বেশি প্যাসিভ ইনকাম গ্রো করা যায় আই থিঙ্ক। এখন যদি ভাই নতুন নতুন ভিডিও করি, সো যদি অনেক ভুলই হইতে পারে, ভুল থাকলে অবশ্যই ক্ষমা করবেন এবং আমার পাশে থাকবেন যে যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এবং আপনাদের আর্ন উইশার সবসময় আপনাদের পাশেই আছে এবং আর্ন উইশার উইল অলওয়েজ উইশ ফর ইউ।